আজকে প্রবাবিলিটির ফার্স্ট পার্টটা আমি করাচ্ছি, লেকচার 1। মূলত এটা ক্লাস 11-এর জন্য, কিন্তু 11 হলেই হবে না, এটা ফান্ডামেন্টাল, এটা জানতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং যে ম্যাথস আছে সেখানেও প্রবাবিলিটি বলে একটা সাবজেক্ট আছে, র্যান্ডম প্রসেস, ক্লাস 4th সেমিস্টারে। কিন্তু এই বেসিক কনসেপ্ট না জানলে কিন্তু প্রবাবিলিটি করা সম্ভব না, যার জন্য আমি শুরু থেকেই করছি আর কি, প্রথম পার্ট থেকেই। যাই হোক, প্রবাবিলিটি মানে হচ্ছে চান্স অফ হ্যাপেনিং, কোনো কিছু ঘটার সম্ভাবনা কত, কোনো একটা ইভেন্ট সেটা ঘটানোর। এই প্রবাবিলিটি করার জন্য কতগুলো ডেফিনিশন খুব মাস্ট আগের থেকে জানতে হবে। সেই ডেফিনেশনগুলোর মধ্যে আমি যাচ্ছি এক এক করে। 1 নম্বর হচ্ছে গিয়ে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনেশন হচ্ছে an experiment for which we know in priori all the possible result, but we cannot predict which result will take place at a particular performance or particular trial. Such experiment is called random experiment. মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট যার সব রেজাল্টগুলো আমাদের আগে থেকে জানা আছে, কি কি ঘটতে পারে সেটা আমাদের আগে থেকে জানা আছে, কিন্তু ওই যে পসিবল রেজাল্টগুলো আছে যেগুলো ঘটবে তার মধ্যে কোনগুলো আমি একবার যদি নির্দিষ্টবার ট্রায়াল করি বা নির্দিষ্টবার এক্সপেরিমেন্টটা যদি সম্পাদন করি, তার মধ্যে ওই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে ওই রেজাল্টগুলোর মধ্যে কোন রেজাল্টটা ঘটবে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না। যে কোনো একটা ঘটবে, কিন্তু কোনটা ঘটবে সেটা আমরা ডেফিনেটলি বলতে পারবো না। তখন সেই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টের কয়েকটা এক্সাম্পল হচ্ছে, আমরা যদি একটা কয়েনকে টস করি, টসিং এ কয়েন একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে টসিং এ কয়েন। একটা কয়েনকে টস যদি করি, আমরা জানি একটা কয়েনকে টস করলে এক পাশে হেড থাকে, এক পাশে টেল থাকে, তাহলে আইদার হেড করতে পারে আর টেল করতে পারে। হেড এইচ আর টেল, এই দুটো পসিবল আউটকাম বা রেজাল্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটবে, কিন্তু কোনটা পড়বে তা আমরা আগের থেকে বলতে পারবো না। হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে, আমরা বলে ফেলতে পারবো না যে হেড পড়বে নাকি টেল পড়বে। আমি একবার কয়েন টস করলাম, আগের থেকেই বললাম যে হেড পড়বে, হেড তো নাও পড়তে পারে, টেল পড়তে পারে। আবার বললাম যে টেল পড়বে, টেল তো নাও পড়তে পারে, হেড পড়তে পারে। অর্থাৎ আমাদের রেজাল্ট দুটো জানা আছে, আইদার হেড পড়বে আর টেল পড়বে, কিন্তু ওই দুটোর মধ্যে কোনটা পড়বে আমি এক্সপেরিমেন্টটা করার আগে কখনোই বলতে পারবো না ডেফিনেটলি। যেটা চাইবে সেটা নাও আসতে পারে। তাহলে একটা কয়েনকে টস করলে হেড আর টেল দুটো পসিবল আউটকাম, কিন্তু আমরা বলতে, তাহলে টসিং এ কয়েন এটা একটা এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার যদি আমরা টসিং টু কয়েন করি, টসিং টু কয়েন্স অর টসিং এ কয়েন টুয়াইস, একটা কয়েনকে দুবার টস করলাম। হাতে যদি দুটো কয়েন না থাকে তাহলে একটা কয়েনকে দুবার টস করলাম, দুইবার টস করার পরে সেটা একটা এক্সপেরিমেন্ট ধরা হবে। দুবার টস করা মানে একটা এক্সপেরিমেন্ট। তখন সেই ক্ষেত্রে কি আসতে পারে, হেড, প্রথম একটা হেড পরেরটা হেড আসতে পারে, প্রথম একটা হেড পরেরটা টেল আসতে পারে, প্রথম একটা টেল পরেরটা হেড আসতে পারে, প্রথম একটা টেল পরেরটা টেল আসতে পারে। এই চারটা পসিবল আউটকাম হচ্ছে, ঠিক আছে? চারটা পসিবল আউটকাম হচ্ছে, এদের মধ্যে যে কোনো একটা ঘটবে, কিন্তু আমরা বলতে পারবো না যে ওই দুটো পরপর কি কি ঘটবে, ঠিক আছে? তো এই ধরনের এক্সপেরিমেন্টগুলো বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্টের একটা এক্সাম্পল। তারপরে রোলিং এ ডাই, একটা ডাইকে যদি আমরা রোল করে দিই, ডাই মানে লুডোর ছক্কা, লুডোর গুটি, লুডো খেলি যেটা, সেটা একটা কিউব। ডাই হচ্ছে একটা কিউব যার উপরে জেনারেলি 1 2 3 4 5 6 লেখা থাকে আর কি। তো 6টা ফেস আছে, 6টা ফেসের মধ্যে 1 2 3 4 5 6, এই 6টা ফেসের মধ্যে যে কোনো একটা পড়বে, কিন্তু রোল করার পরে আমরা বলতে পারবো না যে 6 পড়বে। আগের থেকে যদি বলি যে 6 পড়বে, 6 পড়তেও পারে, নাও পড়তে পারে, ঠিক আছে? তো এই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই ক্ষেত্রে মনে রাখবে, একটা কয়েনকে টস করলে
টোটাল নাম্বার অফ আউটকাম বা টোটাল নাম্বার অফ ইভেন্ট সেটা হচ্ছে 2 পাওয়ার 1 2, দুটো কয়েনকে চারটা হচ্ছে 1 2 3 4 2 স্কয়ার, তিনটা কয়েন হলে 2 কিউব। n নাম্বার অফ কয়েন যদি টাচ করি তাহলে টোটাল নাম্বার অফ আউটকামস কত হবে 2 পাওয়ার n। রোলিং এর ডাইয়ের ক্ষেত্রেও একটা ডাই যদি আমরা লুডো ছক্কা যদি ঘুরিয়ে দিই তাহলে 6টা ফেসের মধ্যে যে কোনো একটা করতে পারি, কিন্তু দুটো যদি করি 2 ডাইস যদি করি 2 ডাইস তখন সেই ক্ষেত্রে কি হতে পারে 36টা হবে, কেন 1 এর সঙ্গে 1 আসতে পারে, প্রথমটা 1 পরেরটা 1, 1 এর সঙ্গে 2 আসতে পারে, 1 এর সঙ্গে কি আসতে পারে 6 আসতে পারে, আবার প্রথমে 2 নিয়ে 2 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে কত 2 করে করে 2 এর সঙ্গে কত 6 আসতে পারে, 2 2 3 2 4 2 5 2 6 এইভাবে 3 দিয়ে স্টার্ট হবে, তারপর 4 দিয়ে স্টার্ট হবে, করে 5 দিয়ে স্টার্ট হবে, তারপরে 6 দিয়ে স্টার্ট হবে, 6 দিয়ে 1 6 দিয়ে 2 করে করে 6 এর সঙ্গে 6, এই মোট 36টা 6 6 6 6 করে 36টা ইভেন পয়েন্ট বা 6 স্কয়ার। তাহলে দুটো ডাই করলে 6 স্কয়ার, তিনটা ডাই করলে 6 কিউব, চারটা ডাই করলে 6 পাওয়ার 4, এর নাম্বার অফ ডাই করলে ডাইস যদি সরে দিই তাহলে হচ্ছে 6 পাওয়ার n এরকম। এগুলো হচ্ছে পসিবল আউটকাম, কিন্তু আমরা বলতে পারবো না এদের মধ্যে এক্স্যাক্টলি কোনটা ঘটবে সেটা আগের থেকে। সেই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। এটা এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ইভেন্ট 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 হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইভেন্ট। ইভেন্টকে বাংলায় বলে ঘটনা। তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের, এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট যে বললাম, এই ধরনের র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে আউটকামগুলো আছে ওই আউটকামগুলোকে বলা হয় হচ্ছে ইভেন্ট। দ্য আউটকাম অ্যাসোসিয়েটেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড অ্যান ইভেন্ট। তো এই আউটকামগুলো যেমন টসিং 2 কয়েন্স, হেড হেড একটা ইভেন্ট, হেড টেল একটা ইভেন্ট, টেল হেড একটা ইভেন্ট, টেল টেল একটা ইভেন্ট, এগুলো হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, আউটকামগুলোকে বলা হয় ইভেন্ট। ইভেন্টগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গিয়ে তোমার সিম্পল ইভেন্ট, সিম্পল ইভেন্ট, সিম্পল ইভেন্টকে অনেক সময় ইভেন্ট পয়েন্ট বলে, ইভেন্ট পয়েন্ট বলে, ইভেন্ট পয়েন্ট বলে, অথবা স্যাম্পল পয়েন্ট বলে, স্যাম্পল পয়েন্ট বলে, অনেক নাম আছে। হ্যাঁ, সিম্পল ইভেন্ট। আর একটা হচ্ছে গিয়ে তোমার কম্পাউন্ড ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট। তাহলে সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্টকে ইভেন্ট পয়েন্ট, স্যাম্পল পয়েন্টও বলা হয়। তো সিম্পল ইভেন্ট কাকে বলে? দ্য ইভেন্ট হুইচ ক্যানট বি ডিকম্পোজড ইন্টু 2 or more ইভেন্টস, সেগুলোকে বলা হয় সিম্পল ইভেন্ট। মানে যেসব ইভেন্টগুলোকে দুটো বা তার বেশি সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যায় না, মানে একটা ইভেন্ট এক্সপ্রেস করে, একাধিক ইভেন্ট না। আর কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে যে একাধিক সিম্পল ইভেন্ট নিয়ে তৈরি হওয়া একটা ইভেন্ট। দ্য ইভেন্ট হুইচ ক্যান বি ডিকম্পোজড ইন্টু 2 or more সিম্পল ইভেন্টস ইজ কল্ড কম্পাউন্ড ইভেন্ট। তো কম্পাউন্ড ইভেন্টের মধ্যে একাধিক সিম্পল ইভেন্ট থাকে, কিন্তু সিম্পল ইভেন্ট একটাই ইভেন্ট হয়। যেমন ইন কেস অফ রোলিং এ ডাই, আমরা একটা ডাইকে যদি রোল করি, ইন কেস অফ রোলিং এ ডাই, এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে এই যে 1 2 3 এগুলা 4 5 6 6টা করতে পারে, এরা প্রত্যেকে হচ্ছে সিম্পল ইভেন্ট, এক একটা সিম্পল ইভেন্ট। 1 সিম্পল ইভেন্ট, 2 সিম্পল ইভেন্ট, 3 সিম্পল ইভেন্ট, 4 সিম্পল। কিন্তু ইন কেস অফ রোলিং এ ডাই এরা সবাই সিম্পল ইভেন্ট। এবার আমরা ইন কেস অফ রোলিং এ ডাই সেম এক্সপেরিমেন্টে একটা ইভেন্টের নাম দিলাম হচ্ছে গিয়ে অড ফেস। অড ফেস এটা একটা ইভেন্ট, অড ফেস। ইভেন্টগুলোকে কিন্তু সাধারণত ক্যাপিটাল লেটার এ বি সি দ্বারা এক্সপ্রেস করা হয়, মাথায় রাখবে, যে কোনো ইভেন্টকে ক্যাপিটাল লেটার দ্বারা এক্সপ্রেস করা হয়। তো এই যে অড ফেস একটা ইভেন্ট, অড ফেসের মধ্যে তার মধ্যে কি ঢুকে যাচ্ছে, এর মধ্যে অড কে আছে 1 3 5 1 3 5। তাহলে অড ফেস হচ্ছে একটা ইভেন্ট, যে ইভেন্টের মধ্যে তিনটা সিম্পল ইভেন্ট ঢুকে গেল। মানে অড ফেস হচ্ছে একটা ইভেন্ট, কিন্তু এই ইভেন্টের মধ্যে কয়টা সিম্পল ইভেন্টস আছে? তিনটি। এ 1 আছে, 3 আছে, 5। তাহলে অড ফেস হচ্ছে একটা কম্পাউন্ড ইভেন্ট। সিমিলারলি যদি আমরা ইভেন্ট ফেস বলি, ইভেন্ট ফেস বলি, ইভেন্ট ফেসের মধ্যে কে ঢুকে গেল? 2 4 6 2 4 6। এটাও একটা কি? এটাও একটা তোমার
কম্পাউন্ড ইভেন্ট, কারণ তিনটে সিম্পল। আবার যদি বলি মাল্টিপল অফ 3 একটা ইভেন্ট, মাল্টিপল অফ সেম এক্সপেরিমেন্ট মাল্টিপল অফ 3 একটা ইভেন্ট, তার মানে কি ঢুকবে 3 ঢুকবে আর 6 ঢুকবে, 3 আর 6, 3 এর মাল্টিপল। তো এগুলো হচ্ছে গিয়ে সব কম্পাউন্ড ইভেন্ট। তাহলে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনেশন শিখলাম। তারপরে হচ্ছে গিয়ে র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকাম, ইভেন্ট দু রকম, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট, একটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইভেন্ট, সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট শিখলাম। এবার হচ্ছে গিয়ে তোমার ইভেন্ট স্পেস কাকে বলে? ইভেন্ট স্পেস হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো সিম্পল ইভেন্ট আছে, ওই সিম্পল ইভেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ইভেন্ট স্পেস। দ্য সেট consists of all simple events of a random experiment is called event space. Event space. একটা সিম্পল ইভেন্টের ইভেন্ট স্পেস একটা সিম্পল ইভেন্টের যতগুলো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো সিম্পল ইভেন্ট আছে, সেই সিম্পল ইভেন্টগুলোকে নিয়ে যে গঠিত সেটটা সেটাকে বলা হয় ইভেন্ট স্পেস। একটা সিম্পল ইভেন্টের বারবার একই কথা বলছি, একটি র্যান্ডম এক্সপেরিমেন্টের সিম্পল ইভেন্টস যত আছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে বলা হয় ইভেন্ট স্পেস। এই ইভেন্ট স্পেসকে সাধারণত এস দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল এস দ্বারা ডিনোট করা হয়। যেমন আমরা একটা যদি একটা কয়েনকে টস করি, তাহলে ইভেন্ট স্পেসটা এসটা কি হবে? হেড হতে পারে অথবা টেল হতে পারে। টসিং দুটো কয়েন্স টস করলে ইভেন্ট স্পেসটা কি হবে? দুটো কয়েন টস করা মানে একটা কয়েনকে দুবার টস করা, একই। তো দুটো কয়েন টস করলে হেড টেল, প্রথমটা টেল, তারপরটা হেড, টেল। আগেও বলছি যেটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা প্রথমটা হেড টেল, পরেরটাও কি হেড টেল, যে কোনো একটা হতে পারে। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট করলে হেড টেল, টেল হেড, টেল টেল। 3 কয়েন্স যদি করি, 3টা কয়েন্স একবার বা একটা কয়েনকে 3 বার, তখন কি করে বের করবো? তখন আরেকটা করে বাড়বে, অর্থাৎ সবার আগে একটা করে হেড বসিয়ে দেবো, সবার আগে একটা করে টেল বসিয়ে দেবো। হেড টেল, সবার আগে একটা করে হেড বসিয়ে দিচ্ছি, হেড টেল, তারপরে টেল বসিয়ে দিচ্ছি, টেল হেড, টেল হেড টেল, টেল হেড, টেল। এটা হচ্ছে ইভেন্ট স্পেসকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে। তাহলে একটা কয়েনকে 2 পাওয়ার 1, দুটোকে 2 পাওয়ার 2, মানে 4টা হচ্ছে 2 পাওয়ার 3 ইভেন্ট স্পেস হচ্ছে। ইভেন্ট স্পেসে ইভেন্ট পয়েন্টের সংখ্যা কত? 8টা হচ্ছে। 3টা কয়েন টস করলে 2 কিউব, n নাম্বার অফ কয়েন টস করলে 2 পাওয়ার n। সেরকম রোলিং এ ডাই, একটা ডাই ইভেন্ট স্পেসে কে থাকছে 1 2 3 4 5 6, 6টা থাকছে। এরকম দুটো ডাই করলে 36টা, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, আবার 2 দিয়ে স্টার্ট হবে, 2 1 2 2 2 3 2 4 2 6, 3 দিয়ে স্টার্ট হবে, 4 দিয়ে স্টার্ট হবে, 5 দিয়ে স্টার্ট হবে, 6 দিয়ে 6 1 6 2 করে 6 6, অর্থাৎ 36। তো এটা হচ্ছে গিয়ে ইভেন্ট স্পেস। n নাম্বার অফ ডাইস যদি থ্রো করা হয় তাহলে 6 পাওয়ার n হবে।
n নাম্বার অফ ডাইস থ্রো করা। এই গেল হচ্ছে গিয়ে আমাদের ইভেন্ট স্পেস। এবার কি হবে, আমরা কনজুগেটিভলি তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে বললাম, ইভেন্ট কাকে বলে বললাম। ইভেন্ট দু রকম, সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট বললাম। এবার হচ্ছে গিয়ে ইভেন্ট স্পেস কাকে বলে বললাম, ইভেন্ট স্পেস কাকে বলে বললাম। এবার হচ্ছে গিয়ে আমরা আসি হচ্ছে গিয়ে ইম্পসিবল ইভেন্ট, দুটো ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট আর একটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট অনেক সময় নাল ইভেন্টও বলে, আর একটা হচ্ছে গিয়ে সার্টেন ইভেন্ট, এটাকে অনেক সময় শিওর ইভেন্টও বলে, একই ব্যাপার। তো ইম্পসিবল ইভেন্ট হচ্ছে যে ইভেন্ট কখনোই ঘটবে না, যে এক্সপেরিমেন্টটা যতবারই করি না কেন ওই ইভেন্টটা কখনোই ঘটবে না। দ্য ইভেন্ট হুইচ ক্যানট অকার অ্যাট এভরি পারফরমেন্স ইজ কল্ড ইম্পসিবল ইভেন্ট। আর সার্টেন আর শিওর ইভেন্ট হচ্ছে যে প্রত্যেকবারই ঘটবে, যতবারই আমরা করি না কেন ততবারই ওই ইভেন্টটাই ঘটবে। সার্টেন ইভেন্ট হচ্ছে গিয়ে দ্য ইভেন্ট হুইচ উইল অকার অ্যাট এভরি পারফরমেন্স ইজ কল্ড সার্টেন ইভেন্ট অর শিওর ইভেন্ট। তো ইম্পসিবল বা নাল ইভেন্টের একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে আমরা যদি একটা কয়েন টস করি, সিম্পল এক্সাম্পল, কয়েন টস করলে একটা ইভেন্ট হেড অ্যান্ড টেল, একটা কিন্তু সিঙ্গেল ইভেন্ট, এটা হেড অ্যান্ড টেল। কখনো সম্ভব হেড পড়লে টেল পড়বে না, টেল পড়লে হেড পড়বে না, হেড অ্যান্ড টেল তো কখনো আসবে না। হেড অ্যান্ড টেল বলতে দুটোই পড়বে। আমরা 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 একটা কয়েনকে টস করলাম, বললাম হেড অ্যান্ড টেল, তা কী করে সম্ভব? হেড পড়লে টেল পড়বে না, টেল পড়লে হেড পড়বে। অ্যান্ড বলতে দুটোই ইন্টারসেকশন, কখনোই পড়বে না। যদি আমরা, তার মানে এটা একটা ইম্পসিবল ইভেন্ট, কখনোই ঘটবে না। আর সার্টেন ইভেন্ট কখন বলে, হেড অর টেল, অর বলছি কিন্তু আমি, হেড অর টেল। তাহলে এইটা হচ্ছে সার্টেন ইভেন্ট, হেড অর বলতে অথবা। তো হেড অর টেল মানে কি, হেড পড়লেও হেড অর টেল, টেল পড়লেও হেড অর টেল, অর বলছি আমি। তাহলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবসময় ঘটবে, এটাকে বলা হয় সার্টেন ইভেন্ট। মাথায় রাখবে, ইম্পসিবল ইভেন্ট কখনোই ঘটবে না, অর্থাৎ ওর প্রবাবিলিটি সবসময় 0 হয়ে যায় ইম্পসিবল। আর সার্টেন ইভেন্ট, শিওর ইভেন্ট সবসময় ঘটবে, তার প্রবাবিলিটি 1 হয়। এটা আমরা প্রবাবিলিটি ডেফিনেশন করার পরে আবার বলবো। তো এখন মনে রাখবে যে ইম্পসিবল ইভেন্টের কোনো প্রবাবিলিটি নেই, প্রবাবিলিটি 0। আর সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম, যার প্রবাবিলিটি কত, 1। ঠিক আছে, যার প্রবাবিলিটি 1, অর্থাৎ 100% যার প্রবাবিলিটি। এবার তাহলে ইম্পসিবল এবং সার্টেন ইভেন্ট। এবার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, অথবা অনেক সময় এটাকে ডিসজয়েন্ট ইভেন্টসও বলে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত দুটো ইভেন্ট, এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, এ আর বি কে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হবে, অর্থাৎ এ আর বি কে ডিসজয়েন্ট বলা হবে যদি তারা একসঙ্গে কখনোই না ঘটে, অর্থাৎ এ ঘটলে বি ঘটবে না, বি ঘটলে এ ঘটবে না। ঠিক আছে, তখন তাদেরকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। টু ইভেন্টস এ অ্যান্ড বি আর সেড টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইফ দে ডু নট অকার সাইমালটেনিয়াসলি, তখন তারা কখনোই অ্যাট এভরি পারফরমেন্স, কখনোই তারা একসঙ্গে ঘটবে না। তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস যদি হয় তাহলে তাদের ইন্টারসেকশন এ অ্যান্ড বি অবশ্যই কি হবে, নাল, ইম্পসিবল। আমি এই যে একটু আগে বললাম না ইম্পসিবল ইভেন্টটাকে কিন্তু সিম্বল ফাই দ্বারা এক্সপ্রেস করা হয়। হ্যাঁ, এটাকে ফাই দ্বারা এক্সপ্রেস করা হয়। তো দুটো ইভেন্টস এ অ্যান্ড বি কে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয় যখন তারা কখনোই একসঙ্গে না ঘটে, অর্থাৎ তাদের ইন্টারসেকশনটা কি হয়, নাল হয়, অর্থাৎ তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা 0 হবে। নালের প্রবাবিলিটি 0, ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা কি হবে, 0 হবে। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হওয়া মানে এ ইন্টারসেকশন বি কি হবে, ফাই, অর্থাৎ দুটো ইভেন্ট কখনই যখন একসঙ্গে না ঘটে তখন তাদেরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা হয়।
এবার আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ইকুয়ালি লাইকলি, দুটো ইভেন্টস এ আর বি, এদেরকে ইকুয়ালি লাইকলি বলা হবে যদি তাদের চান্স অফ হ্যাপেনিংটা ইকুয়াল হয়, অর্থাৎ এর প্রবাবিলিটি যা হবে বি এর প্রবাবিলিটি কি তাই হবে। দুটো যদি ইকুয়াল প্রবাবল হয় তখন তাদেরকে বলা হয় ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ইকুয়ালি লাইকলি ইভেন্টস। এবার হচ্ছে গিয়ে আরেকটা পয়েন্ট যেটা আছে এক্সহাউস্টিভ ইভেন্ট। এক্সহাউস্টিভ ইভেন্টস একটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে এক্সহাউস্টিভ ইভেন্টস। এক্সহাউস্টিভ ইভেন্টস কাকে বলে? কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত কতগুলো ইভেন্ট, মনে করো A1, A2, A3 ডট 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 AN, এরা হচ্ছে ইভেন্টস। কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত A1, A2, A3 ডট 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 AN, এইগুলা হচ্ছে ইভেন্ট। এর নাম্বার অফ ইভেন্টস, আরো ইভেন্টস থাকতে পারে কিন্তু এরা ইভেন্টস। এদেরকে এক্সহাউস্টিভ বলা হবে যদি তাদের ইউনিয়ন করে আমরা যদি ইভেন্ট স্পেসটা পাই, ইভেন্ট স্পেস পাই, তখন এদেরকে বলা হয় এক্সহাউস্টিভ। যেমন ইন কেস অফ রোলিং এ ডাই, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, রোলিং এ ডাই, তো এ একটা ইভেন্ট নিচ্ছি যার মধ্যে আছে 1, 2, বি একটা ইভেন্ট নিচ্ছি যার মধ্যে আছে 2, 3, 4, আর সি একটা নিচ্ছি যার মধ্যে আছে 1, 3, 5, 6, মনে করো 1, 3, 5, 6। তাহলে আমরা যদি ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে তো সবগুলোই চলে আসবে। তাহলে 1 আসবে, 2 আসবে, ইউনিয়ন করলে কিন্তু সব আসে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। একাধিক বার নেবে না, কমন দুটো 2 থাকলে কিন্তু এখানে 2 আছে, এখানে 2 আছে, একবারই 2 নেব, কিন্তু সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিট করে না। তাহলে এ ইউনিয়ন বি, তার মানে গিভেন স্পেস পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এবিসি কে বলতে পারি কি এক্সহাউস্টিভ। কেন? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে আমরা এস পাচ্ছি, এক্সহাউস্টিভ বলতে পারি। আবার আরেকটা एग्जांपल নেই, এ ইকুয়াল টু নিচ্ছি 1, 2, বি ইকুয়াল টু নিলাম 3, 4, সি ইকুয়াল টু নিলাম 5, 6। এদের যদি ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে কি দাঁড়াবে? সবগুলোই তো আসবে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, এস পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রেও এবিসি কি হচ্ছে এক্সহাউস্টিভ হচ্ছে। একটু ডিফারেন্স আছে, এই ক্ষেত্রে এক্সহাউস্টিভ কিন্তু এ আর বির মধ্যে কমন নেই, বি আর সির মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই, এ আর সির মধ্যেও কোনো এলিমেন্ট কমন নেই। তার মানে এরা কি এক্সহাউস্টিভ অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে যে কোনো দুটো ইন্টারসেকশন কত ফাই হচ্ছে, এইটার এর ইন্টারসেকশন ফাই, এটা ইন্টারসেকশন ফাই, এটা ইন্টারসেকশন ফাই, মানে তারা একসঙ্গে কখনো ঘটবে না। বোঝা যাচ্ছে? কমন নেই তো। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আমরা এই ক্ষেত্রে এক্সহাউস্টিভ হচ্ছে, আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে। এই ক্ষেত্রে এক্সহাউস্টিভ হচ্ছে কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না, কমন নিয়েছি কিন্তু কমন আছে, ঠিক আছে, কমন আছে তাদের মধ্যে, দুটোর মধ্যে ইন্টারসেকশন ফাই হচ্ছে না, কিন্তু এখানে দুটো ইন্টারসেকশন সবসময় কি হচ্ছে, যে কোনো দুটো ইন্টারসেকশন নেই, ফাই হচ্ছে, কমন নেই। তাহলে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাউস্টিভ, আর এটা অনলি এক্সহাউস্টিভ, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো, ইকুয়ালি লাইকলি হলো, এক্সহাউস্টিভ ইভেন্ট হলো, সার্টেন ইভেন্ট হলো, ইম্পসিবল ইভেন্ট হয়ে গেল, ঠিক আছে। এই ডেফিনেশন গুলো মাস্ট জানতেই হবে। তাহলে আমরা এক্সহাউস্টিভ ইভেন্টস করলাম। এবার কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট, কমপ্লিমেন্ট বাংলা বলে পুরো ঘটনা,
কমপ্লিমেন্টারি ইভেন্ট বা কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট। কমপ্লিমেন্ট এ একটা ইভেন্ট আছে, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো একটা ইভেন্ট এ ইভেন্টের কমপ্লিমেন্টকে ডিনোট করা হয় এর মাথায় ড্যাশ অর এর মাথায় স্মল সি দ্বারা অর এর মাথায় কোনো সময় একটা বার দ্বারা, যে কোনো একটা নোটেশন ইউজ করা হয়। জেনারেলি এই দুটো নোটেশন বেশি ইউজ করা হয়। হ্যাঁ, তো একটা ইভেন্টের কমপ্লিমেন্টকে ডিনোট করা এটা, আর এটা বলতে বোঝায় এ কমপ্লিমেন্ট বলতে বোঝায় এস মাইনাস এ। এস হচ্ছে ইভেন্ট স্পেস, এস মাইনাস এ, অর্থাৎ একটা ইভেন্টের কমপ্লিমেন্ট বলতে বোঝায় ওই ইভেন্টটা না ঘটার ঘটনা, অর্থাৎ ওই ইভেন্টটা ঘটবে না। ওই ইভেন্টটা যদি না ঘটে তাহলে কে ঘটবে? ওই ইভেন্ট বাদ দিয়ে বাকিটা। আর টোটালটা কত? এস। ইভেন্ট স্পেস তো টোটালটা। আমরা ইভেন্ট স্পেসকে জেনারেলি যদি বেন চিত্রে প্রকাশ করি বেন ডায়াগ্রামে, তাহলে সেটা এস, এটা হচ্ছে টোটাল, এর বাইরে কিছু নেই, ইভেন্ট স্পেস। এবার একটা ইভেন্ট হচ্ছে এ, এটা তো এ ইভেন্টের কমপ্লিমেন্ট বলতে কোনটাকে বোঝায়? এই বাইরেরটা হচ্ছে গিয়ে তোমার এ কমপ্লিমেন্ট। স্পষ্টত এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কত? নাল হবে। এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন নেই, তাই তো? এ হচ্ছে ভিতরেরটা, এ কমপ্লিমেন্ট বাইরেরটা, কমন নেই। তার মানে এ আর এ কমপ্লিমেন্ট কি আছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। আবার যদি আমরা এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট করি, এর সঙ্গে এ কমপ্লিমেন্ট যদি, তাহলে এস পেয়ে যাচ্ছি না গোটাটা। এ হচ্ছে এটা এ কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হচ্ছে? এক্সহাস্টিভ। এ আর এ কমপ্লিমেন্ট কি হচ্ছে? এক্সহাস্টিভ। মাথায় রাখবে, কোনো একটা ইভেন্ট তার কমপ্লিমেন্ট সবসময় কি হয়? মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় আর এক্সহাস্টিভ হয় একসঙ্গে। একটু আগে যেটা আমরা বললাম, তাহলে এ একটা ইভেন্ট, তার কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট এসি, তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সহাস্টিভ, এর বাইরেটাকে এই কমপ্লিমেন্ট বলা হয়। এই এস গোটাটা, তার থেকে এ মাইনাস করলে তো এটা থাকে, এস মাইনাস এ হচ্ছে গিয়ে এ কমপ্লিমেন্ট। তাহলে কোনো একটা ইভেন্টের কমপ্লিমেন্ট হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা আসি প্রবাবিলিটি ডেফিনেশন। প্রবাবিলিটি ডেফিনেশন যেটা ফার্স্ট ডেফিনেশন, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, যে কোনো একটা বলি আমরা। হ্যাঁ, প্রবাবিলিটির অনেক কটা ডেফিনেশন আছে, এম্পিরিক্যাল ডেফিনেশন আছে, অ্যাক্সিওমেটিক ডেফিনেশনস আছে, ক্লাসিক্যাল, ম্যাথমেটিক্যাল। আমরা সিম্পল ডেফিনেশন যেটা, সেটা আসবো প্রথমে, ক্লাসিক্যাল অর ম্যাথমেটিক্যাল ডেফিনেশনস অফ প্রবাবিলিটি। মনে করো ক্লাসিক্যাল ডেফিনেশন, ক্লাসিক্যাল অর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন of probability। মনে করো ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে ই, আর এস হচ্ছে তার ইভেন্ট স্পেস হচ্ছে এস। ইভেন্ট স্পেসের মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট থাকবে, সিম্পল ইভেন্ট থাকবে, সেই নাম্বারটা হচ্ছে কি এনএস, ইকুয়ালি লাইকলি ইভেন্ট পয়েন্ট। যতগুলো ইকুয়ালি লাইকলির কথা বলছি, ইকুয়ালি লাইকলি ইভেন্ট পয়েন্টস আছে, সেটা হচ্ছে এনএস। তার মানে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস হচ্ছে এনএস। এইবার মনে করো এই ই র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো একটা ইভেন্ট হচ্ছে এ ইভেন্টটা সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে, যাই হোক না কেন, সিম্পল হলে একটা ইভেন্ট পয়েন্ট থাকবে, আর কম্পাউন্ড হলে একাধিক ইভেন্ট পয়েন্ট থাকবে। এ ইভেন্টের মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে সেটা ধরে নিলাম আমরা এনএ নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস আছে এ ইভেন্টের মধ্যে। টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট কত? এস। ইভেন্ট স্পেসে ইভেন্ট পয়েন্টের সংখ্যা এস, আর এর মধ্যে ইভেন্ট পয়েন্টের সংখ্যা কত? এনএ। তাহলে এ ইভেন্টের প্রবাবিলিটি বা সম্ভাবনাকে ডিফাইন করা হয়, ডিনোট করা হয় পি এ দ্বারা, এই সিম্বল দ্বারা, পি ব্র্যাকেটে এ, আর ডিফাইন করা হয় এনএ বাই এনএস। এটাই হচ্ছে প্রবাবিলিটি ডেফিনেশন। অর্থাৎ এতে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস, মানে এস এর মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে, প্রোভাইডেড এনএস থেকে কিন্তু জিরো হওয়া যাবে না বা ইনফিনিটি হওয়া যাবে না। যদি এনএস জিরো বা ইনফিনিটি হয়ে যায় তাহলে কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন ফেল করবে, মানে এই ডেফিনেশন আর অ্যাপ্লিকেবল হবে না।
তার মানে এই ডেফিনেশনের লিমিটেশন বা ড্রব্যাক আছে যে 1 নম্বর ইভেন্টসগুলোকে ইকুয়ালি লাইকলি হতে হবে, 2 নম্বর এনএস অর্থাৎ টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টের সঙ্গে সবসময় ডেফিনিট হতে হবে, ফাইনাইট হতে হবে, কখনো ইনফিনিটি বা জিরো হওয়া যাবে না। এই হচ্ছে গিয়ে প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশনস। ঠিক আছে, এইবার যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কতগুলো পয়েন্ট এখান থেকে সবসময় 0 লেস দ্যান ইকুয়াল টু PA লেস দ্যান ইকুয়াল টু 1 এর মাঝখানে থাকে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি। এটা ভেরি ইজি, আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন থেকেই বলে দিতে পারি। যেহেতু এতে কত লেভেল, সেটা অবশ্যই NS এর থেকে কি হবে, ছোট হবে, হবে কিনা? NS তো টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস, ইভেন্ট স্পেসের টোটাল নাম্বার, আর এ হচ্ছে যে কোনো একটা ইভেন্ট এক্সপেরিমেন্ট। তার মানে অবশ্যই এস এর কি সাবসেট, এটা অবশ্যই এস এর সাবসেট। তাহলে এতে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে এস এর তার থেকে বেশি ইভেন্ট পয়েন্ট থাকার কথা। এস তো টোটাল, এর বাইরে তো কিছু নেই, কিন্তু এ হচ্ছে যে কোনো একটা ইভেন্ট, এর মধ্যে কতগুলো ইভেন্ট পয়েন্ট, এন এর অলওয়েজ রেজাল্ট, কিন্তু ইভেন্ট পয়েন্টের সংখ্যা সেটা তো অলওয়েজ কি গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 0। এবার এন এ কখন 0 হবে, যদি এ ইম্পসিবল হয়। এন এ কখন এনএস হবে, যদি এ সার্টেন ইভেন্ট হয়, তাহলে ইকুয়াল হবে। তো এবার আমরা সবাইকে এনএস দিয়ে ডিভাইড করে দিই। এনএস তো পজিটিভ দিয়ে আমরা ডিভাইড করতে পারি ইন ইকুয়েশনে। এন এ বাই কত এনএস বাই কত এনএস, সবাইকে। তাহলে এটা তো 0, এইটা তো PA হয়ে যাচ্ছে, এই প্রবাবিলিটি ডেফিনিশন। আর এটা কত 1, তাহলে যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কত হয়, সবসময় 0 আর 1 এর মাঝখানে থাকে। এবার PA ইকুয়াল টু 0 হবে, ইমপ্লাই করে এই যদি কি হয়, এই যদি ইম্পসিবল ইভেন্ট বা নাল ইভেন্ট হয়, ইম্পসিবল ইভেন্ট হয়। আর PA ইকুয়াল টু কত 1 হতে পারে, 1ও হতে পারে যখন এ কি হয় সার্টেন ইভেন্ট, সার্টেন বা শিওর সার্টেন ইভেন্ট যদি হয়, তখন সেই ক্ষেত্রে কি হয় 1 হয়। বাকি ইভেন্টের ক্ষেত্রে সবসময় স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 আর লেস দেন 1 হয় যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা আসি যে মনে করো 2 নম্বর PA কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস PA, অর্থাৎ PA আর PA কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি তার কমপ্লিমেন্টকে অ্যাড করলে সবসময় 1 হয়। কি করে এটা প্রুভ করবো আমরা? মনে করো এটা হচ্ছে ইভেন্ট স্পেস, এটা S, এটা হচ্ছে A, তাহলে বাইরেরটা কি হবে, A কমপ্লিমেন্ট, বাইরেরটা হবে A কমপ্লিমেন্ট। এতে কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে, এতে হচ্ছে NA নাম্বার ইভেন্ট পয়েন্ট আছে, আর এর বাইরে কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে সেটা কার্ডিনাল নাম্বার অফ A কমপ্লিমেন্ট। এই দুটো যোগ করলে অবশ্যই আমরা কি পাবো, NS পাবো তো, নাকি? গোটাটা পেয়ে যাচ্ছি। এর ভিতরে কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে, এর বাইরে কতগুলো ইভেন্ট পয়েন্ট, যদি অ্যাড করে দিই তাহলে কি টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট NS হবে। সবাইকে আমরা NS দিয়ে ডিভাইড করে দিচ্ছি। NA বাই NS প্লাস NA ড্যাশ বাই কত NS ইকুয়াল টু কত NS বাই কত NS। তাহলে এটা কত হচ্ছে PA আর এটা কত হচ্ছে PA ড্যাশ, প্রবাবিলিটি ডেফিনিশন, আর এটা কত 1, তাহলে PA ড্যাশ কত হবে 1 মাইনাস PA। এটা প্রুফ পেয়ে গেলাম, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তার মানে PA ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস PA, PA ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস কত PA, প্রবাবিলিটি ডেফিনিশন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা। এবার একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি প্রবাবিলিটির উপরে। মনে করো একটা কয়েনকে, এ কয়েন ইজ টসড থ্রাইস, 3 বার টস করা হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ getting
এক্স্যাক্টলি ওয়ান হেড, এক্স্যাক্টলি ওয়ান হেড, কেবল একটি। তো আমরা এই ক্ষেত্রে এসটা কি হচ্ছে, একটা কয়েনকে যদি তিনবার টস করা হয় তাহলে এস হবে কি হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল টেল, আবার সামনে টেল দিয়ে টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। টোটাল কটা পাচ্ছি আমরা, এনএস হচ্ছে গিয়ে 2 কিউব মানে 8টা পাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি না লিখলেও চলে। আর এক্স্যাক্টলি ওয়ান হেড, কেবলমাত্র একটা হেড, এ মনে করো এক্স্যাক্টলি ওয়ান হেড পাওয়ার ইভেন্ট, এক্স্যাক্টলি ওয়ান হেড। এক্স্যাক্টলি ওয়ান হেড কোথায় আছে, এইটাতে, একটা হেড দুটো টেল। এক্স্যাক্টলি ওয়ান হেড কোনটাতে আছে, এটাতে। এক্স্যাক্টলি ওয়ান হেড কয়টা আছে, এটাতে আছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড। ঠিক আছে, তার মানে এন এ কত হচ্ছে, এন এ হচ্ছে গিয়ে 3। তাহলে পি এ কত হবে, এর প্রবাবিলিটি এন এ বাই এন এস কত হচ্ছে 3/8। এক্স্যাক্টলি ওয়ান হেডের প্রবাবিলিটি কত পাচ্ছি আমরা, একটা কয়েনকে তিনবার টস করলে এক্স্যাক্টলি ওয়ান হেডের প্রবাবিলিটি পাচ্ছি 3/8, 3/8। এটা একটা এক্সাম্পল দিলাম। এবার আমরা আসি, যদি এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, এ যদি সাবসেট বি হয় তাহলে ইমপ্লাই করে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি কিন্তু সংখ্যা, এ সেট বি সেট, যেন ইভেন্টগুলো সেট হয়, আর প্রবাবিলিটি হচ্ছে সংখ্যা 0 1 এর মাঝখানে। তাহলে পি এ লেস দ্যান ইকুয়াল টু পি বি হবে, পি এর ভ্যালুটা পি এ যদি বি এর সাবসেট আর পি এ লেস দ্যান ইকুয়াল টু পি বি হবে। আমরা এ বি এর সাবসেট, আমরা সুবিধার জন্য আমি যদি এইভাবে করি, এটা ইভেন স্পেস মনে করো, এ এটা আর এটা হচ্ছে বি, তাহলে এ কি বি এর সাবসেট। তাহলে এই পোর্শনটাকে কি বলবো আমরা, এই পোর্শনটা হচ্ছে বি মাইনাস এ, তাই তো, বি এ কমপ্লিমেন্ট বলতে পারি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এই পোর্শনটা হচ্ছে বি থেকে এ বাদ, বি মাইনাস এ। অনেক সময় এটাকে আমরা বলি বি অ্যান্ড নট এ, মানে এর বাইরে, বি হবে কিন্তু এর বাইরে, একই জিনিস, এটাও যা এটাও তাই। তো আমরা এই যে বিটা আছে, যে বিটাকে আমরা কি লিখতে পারি, এ, বি মানে গোটাটা পুরোটা, বি কে লিখতে পারি এ ইউনিয়ন এইটা, এর সঙ্গে যদি এই অ্যানুলাসটা জুড়ে দিই তাহলে বি পাবো। ওই ইউনিয়নটাকে আমরা কি বলতে পারি, বি ইন্টারসেকশন কত, এ কমপ্লিমেন্ট। আমরা এটা না লিখে এই সিম্বলটা লিখলাম। হ্যাঁ, এইবার এই দুটা কি, এটা আর এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। এ বলতে বোঝায় ভিতরে, আর এটা বলতে বোঝায় এর বাইরে এই অংশটা, তো মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, এটা আর এটা কিন্তু মিউচুয়ালি কি এক্সক্লুসিভ। আচ্ছা, এইটার আগে আমি একটু ভুল করে ফেললাম। এইটার আগে আমরা একটা জিনিস বলে নিই, যে মনে করো দুটো, একটা এ এটা বি, এটা এ এটা হচ্ছে কি বি, এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, ডিসজয়েন্ট, মিট করেনি কিন্তু। হ্যাঁ, তাহলে এ এ এর মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে সেটা ধরে নিলাম আমরা এন এ, বির মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে সেটা ধরে নিলাম আমরা এন বি। এবার এর মধ্যে সাপোজ মনে করো আছে এ বি সি, সাপোজ ছোট করে লিখলাম, এর মধ্যে মনে করো আছে পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস। তাহলে এ হচ্ছে গিয়ে এ বি সি মানে তিনটা এলিমেন্ট, আর বি হচ্ছে গিয়ে মনে করো পি কিউ আর এস। তাহলে এ ইউনিয়ন বি করলে কি হবে, সবগুলো চলে আসবে না, এ বি সি পি কিউ আর এস। হ্যাঁ, তাহলে এখানে এন এ কত হচ্ছে, এন এ হচ্ছে 3, এখানে এন বি, এন বির মধ্যে কত হচ্ছে 4, 4টা এলিমেন্ট আছে কার্ডিনাল নাম্বার, আর এন এ ইউনিয়ন বি কত হচ্ছে 3 4 এটা 7। তার মানে কি এ আর বি যদি ডিসজয়েন্ট হয় তাহলে ইউনিয়নের কার্ডিনাল নাম্বার আলাদা আলাদা কার্ডিনাল নাম্বার যোগ হয়, এন এ প্লাস কত এন বি। তাহলে এ আর বি যদি ডিসজয়েন্ট হয় তাহলে এন এ ইউনিয়ন বি কি হয়, এন এ প্লাস এন বি। ঠিক আছে, এইবার সবাইকে যদি আমরা এন এস দ্বারা ডিভাইড করে দিই, এটা এস মনে করো, তাহলে এন এস দ্বারা ডিভাইড করে এদিকে এন এস দিয়ে ডিভাইড করলাম, এদিকেও এন এস দিয়ে ডিভাইড করলাম, এদিকেও কি এন এস দ্বারা ডিভাইড করলাম। হ্যাঁ, এটা না, এটা আমরা 7কে উঠিয়ে দিলাম, যাই হোক এটা হয়।
তাহলে এটা কি পি এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস কত পিবি। হ্যাঁ, পি এ প্লাস পিবি। তার মানে এ আর বি যদি ডিসজয়েন্ট হয় বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে ইউনিয়নের প্রবাবিলিটি আলাদা আলাদা প্রবাবিলিটি যোগফল হয়। এবার এ এটা আর এটাতে ডিসজয়েন্ট, এই যে এ এটা বাইরে, তাহলে পিবি কত হবে, পিবি হচ্ছে আলাদা আলাদা হবে পি এ প্লাস কত পি বি ইন্টারসেকশন কত এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইবার তাহলে পি বি মাইনাস পি এ এদিকে নিয়ে আসি ইকুয়াল কত পি বি ইন্টারসেকশন কত এ কমপ্লিমেন্ট। এবার যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি সবসময় কি হয়, জিরো থেকে কি হয়, বড় হয়। এটা তো একটা ইভেন্ট, এর প্রবাবিলিটি জিরো থেকে বড়। তাহলে আমরা কি পেলাম, পিবি মাইনাস পি এ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তার মানে পিবি গ্রেটার দ্যান ইকুয়াল টু কত পি এ, উল্টিয়ে লিখি পি এ লেস দ্যান ইকুয়াল টু কত পিবি। অর্থাৎ এই যদি বি এর সাবসেট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হয়। এই একটা পয়েন্ট আমরা পেলাম। হ্যাঁ, এই যদি বি এর সাবসেট হয় তাহলে পিবি লেস দ্যান পি এ। তার প্রসঙ্গে এটাও আমরা প্রুভ করলাম যে দুটো ইভেন্ট এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি হয়। পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি হয়। মানে আমরা এটা প্রসঙ্গে একটা এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ তাহলে পি এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে পি এ প্লাস কত পি বি। হ্যাঁ, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে পি এ ইউনিয়ন বি। আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কিন্তু আমি আগেই বলেছিলাম যে যদি এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তারা কখনোই একসঙ্গে ঘটবে না, তার মানে তাদের ইন্টারসেকশনটা কি ফাইভ। তাহলে পি এ ইউনিয়ন বি কত হবে, পি এ ইন্টারসেকশন বি কিন্তু জিরো হয়। তাহলে দুটো ইভেন্ট এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় পি এ ইন্টারসেকশন বি সবসময় কি জিরো, কিন্তু পি এ ইউনিয়ন বি কি হয় পি এ প্লাস পিবি। এ ইন্টারসেকশন বি নাল হয়ে যায়, কারণ এ বি কখনোই ঘটবে না একসঙ্গে, তাহলে এ ইন্টারসেকশন বি কি নাল, তাহলে নালের প্রবাবিলিটি কত জিরো। আর এটা প্রুফ করলাম একটু আগে এখানে যে পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি। এবার যদি এক্সটেনশন টোটাল প্রবাবিলিটি মনে করো এ ওয়ান এ টু ডট 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 এ এন, এরা হচ্ছে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় এন নাম্বার অফ ইভেন্ট। আচ্ছা, এই প্রশ্নে আরেকটা কথা বলি, আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে এ ইউনিয়ন বি কে অনেক সময় এ প্লাস বি দ্বারা ডিনোট করি, আর এ ইন্টারসেকশন বি কে অনেক সময় আমরা এ বি দ্বারা ডিনোট করি। মাঝখানে কিছু স্থান থাকবে না, এটা নোটেশন, কিন্তু ইউনিয়ন না লিখে আমরা প্লাস লিখতে পারি, ইন্টারসেকশনের বদলে আমরা কিছু লিখবো না, পাশাপাশি এ বি লিখবো। তো এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে কি হবে, পি এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট ডট ইউনিয়ন কত এ এন, আলাদা আলাদা প্রবাবিলিটি হয়ে যাবে পি এ ওয়ান প্লাস পি এ টু প্লাস ডট ডট প্লাস কত পি এ এন। অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এটা হয়। তাহলে দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি হয় তাহলে এটা হয়। ঠিক আছে, এই পার্টটা একটা গেল। এবার 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 হচ্ছে গিয়ে এনি টু ইভেন্টস, যে কোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে মনে করো এ আর বি যে কোনো দুটো ইভেন্ট, আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলছি না, ডিসজয়েন্ট না, তাদের মধ্যে কমন থাকতে পারে। এনি টু ইভেন্টের ক্ষেত্রে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি খুব ইম্পর্টেন্ট, এটা পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, পি এ প্লাস পিবি পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এটা আমরা বেঞ্চিতের সাহায্যে খুব সহজেই বুঝিয়ে দিতে পারি, আবার এটা অন্যভাবেও করা যায়। যাই হোক, আমি এখানে বেঞ্চিতের সাহায্যে বলে দিচ্ছি। এটা তো জাস্ট মনে করো এটা এ, এটা হচ্ছে বি, এ এটা বি। ঠিক আছে, তাহলে এনে এখানে যতগুলো ইভেন্ট পয়েন্ট থাকবে সেটা এনে, আর এই বিতে যতগুলো ইভেন্ট পয়েন্ট থাকবে সেটা হচ্ছে এন বি। হ্যাঁ, তাহলে এন এ ইউনিয়ন বি, এন এ ইউনিয়ন বি কত হবে এন এ প্লাস এন বি। এর মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট আছে সেটা নিলাম, বির মধ্যে যতগুলো ইভেন্ট সেই সংখ্যাটা নিলাম। কিন্তু আমরা ইউনিয়নে যখন কাউন্ট করেছি তখন এই জায়গাটা কাউন্ট হয়ে গেছে এর সঙ্গে, এই যখন এনে কাউন্ট করেছি তখন এখানে যেগুলো আছে সেগুলো কাউন্ট হয়ে গেছে। আবার এনবি যখন নিয়েছি
তখন এই পোর্শনটা কি কাউন্ট হয়ে গেছে, তাহলে এই পোর্শনটা দুবার কাউন্ট হয়ে গেল ইন্টারসেকশন পোর্শনটা, তাহলে একবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা সেটেল ছিল। এবার বোথ সাইডে পিএস দ্বারা এনএস দ্বারা কি করব, সবাইকে ডিভাইড করে দেব, এনএস দ্বারা সবাইকে ডিভাইড, তাহলে প্রবাবিলিটি হয়ে যাবে। তাহলে পি এ ইউনিয়ন বি কত হবে, পি এ প্লাস কত পি বি মাইনাস কত পি এ ইন্টারসেকশন বি। তিনটা ইভেন্ট যদি হয় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বা এ প্লাস বি প্লাস সি, তখন সেটা একটা করে নিয়ে প্লাস হবে, পি এ প্লাস পি বি প্লাস কত পি সি, দুটো করে নিয়ে মাইনাস হবে, মাইনাস পি এ ইন্টারসেকশন বি মাইনাস পি বি ইন্টারসেকশন সি, একই রকম ভাবে মাইনাস পি সি ইন্টারসেকশন এ, আর তিনটা নিয়ে প্লাস হবে পি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে তিনটা নিলে ফর্মুলা হবে। এই দুটো ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস, আরেকটা জিনিস আমি বলে দিই প্রসঙ্গে, মনে করো এটা এ, এটা বি, এ বি, তাহলে এই পার্টটাকে আমরা কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি কমন, আর এই যে পার্টটা আছে যে এতটুকুটা, এটাকে বলতে পারি এ মাইনাস এ ইন্টারসেকশন বি বলতেই পারি, আর যে এই পার্টটা আছে এটাকে বলতে পারি বি মাইনাস এ ইন্টারসেকশন কত বি, এটা বি আর এ ইন্টারসেকশন বি বাদ গেলে বি মাইনাস এ ইন্টারসেকশন বি, তাই তো। আচ্ছা, এইবার তাহলে এ যে এ আছে যে গোটা এটা, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে নিতে পারি এইটা, এইটা প্লাস এটা, এইটা প্লাস এটা এ, তাহলে এ কে এইটা বলতে এইটা 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 প্লাস এটা, এটা বলতে কত এইটা এ মাইনাস এ ইন্টারসেকশন বি, আর এটা বলতে কত ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এইবার এই দুটা কি, এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেন, এইটা হচ্ছে কি এই পার্টটা অনলি এ, আর এটা হচ্ছে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, প্রবাবিলিটি নিলে কি হবে, আলাদা আলাদা প্রবাবিলিটি হয়ে যাবে। তাহলে পি এ আমরা কি বলতে পারি, পি এ মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস কত পি এ ইন্টারসেকশন বি আলাদা আলাদা। এবার তাহলে এটা কি হবে, পি এ মাইনাস এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ, এটা দিকে আসবে মাইনাস পি এ ইন্টারসেকশন কত বি, এটা কি আমরা একটা পেলাম। পি এ মাইনাস এ ইন্টারসেকশন বি সবসময় কি হয়, পি এ মাইনাস এ ইন্টারসেকশন বি, পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি, পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে তাহলে আমরা একই রকম ভাবে যদি এই সেম জিনিস যদি আমরা অ্যাপ্লাই করি বির ক্ষেত্রে, বি ইকুয়াল টু এটা আর এটা যোগ করে নিয়ে, তাহলে আমরা পি বি মাইনাস এ ইন্টারসেকশন কি পাবো, বি মাইনাস সরি পি বি মাইনাস এ ইন্টারসেকশন বি যদি করি, তাহলে একই রকম পাবো পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি পাবো, তাই তো পাবো নাকি, হ্যাঁ এটা পাবো। তাহলে এটা 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 বলা যায়, এই সিমিলারলি এটার মতন করে এটাও বলা যায় বি মাইনাস, কারণ আমরা এইটা নিয়ে যদি করি বি বি ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস এ ইন্টারসেকশন বি যদি করি, তাহলে এই ক্ষেত্রে এইবার এ ইউনিয়ন বি কি লেখা যায়, এ ইউনিয়ন বি হচ্ছে গোটাটা এ মাইনাস এ ইন্টারসেকশন বি, কোনটা অনলি এ, ইউনিয়ন কি এ ইন্টারসেকশন বি, কোনটা মাঝখানেরটা, ইউনিয়ন কত এইটা বি মাইনাস এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এইবার এইটা এটা এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এটা বলতে এটা এই পোর্শনটা, এটা বলতে এটা এই পোর্শনটা, এটা বলতে এটা এই পোর্শনটা, তাহলে আমরা যদি প্রবাবিলিটি নিই আলাদা আলাদা হয়ে যাবে, পি এ ইউনিয়ন বি কি হবে, পি এ মাইনাস এ ইন্টারসেকশন বি, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ আলাদা হয়ে যাবে, পি এ ইন্টারসেকশন বি, এটা পি বি মাইনাস কত এ ইন্টারসেকশন বি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে ফর্মুলা অনুযায়ী পি এ মাইনাস ইন্টারসেকশন পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি, পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা পি এ ইন্টারসেকশন বি, এটাকে কি লিখতে পারি পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি, একটা পি ইন্টারসেকশন কেটে যাবে, তার মানে কি পাচ্ছি পি এ প্লাস কত পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তার মানে এই যে ওই ফর্মুলাটা কিন্তু এইভাবেও প্রয়োগ করা যায় পেন চিত্র সাহায্যে ছাড়া, এইভাবে, হ্যাঁ। তাহলে পি এ ইউনিয়ন বি কি হয়, পি এ প্লাস পি বি মাইনাস ই এ ইন্টারসেকশন বি, এই হচ্ছে গিয়ে প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন, তার কয়েকটা
ডেরিভেশন, ঠিক আছে, তার কয়েকটা ডেরিভেশন। এবার হচ্ছে গিয়ে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অডস ইন ফেভার, অডস এগেনস্ট, odds in favor of an event, odds against an event, odds against an event, odds in favor of an event, odds against an event, এই দুটো জিনিস এই হচ্ছে ক্লাস 11 এর কোশ্চেনটা। এটা বোঝার জন্য ক্লাস 11 এর কোশ্চেন এতটুকু। তো আমি এইটা কমপ্লিট করছি, odds in favor and odds against। odds in favor of an event A, মনে করো একটা ইভেন্টে তার প্রবাবিলিটি হচ্ছে PA, ঠিক আছে, PA হচ্ছে প্রবাবিলিটি। তাহলে odds in favor বলতে বোঝায় odds in favor of A of an event A বলতে বোঝায় P এর সঙ্গে PA কমপ্লিমেন্টের যে রেশিওটা, এটাকে কোনো একটা ইভেন্ট তার ঘটার সঙ্গে না ঘটার রেশিওটাকে বলা হয় odds in favor, ঠিক আছে। আর odds against A বলতে বোঝায় উল্টাটা, PA না ঘটার সঙ্গে ঘটার রেশিওটাকে। হ্যাঁ, এবার সাপোজ মনে করো PA ইকুয়াল টু কত m/n, তাহলে আমরা PA কমপ্লিমেন্ট আগের থেকে বলি 1 মাইনাস PA, যেটা আমরা প্রুভ করেছি। 1 মাইনাস PA বলতে 1 মাইনাস m/n মানে n মাইনাস m বাই কত n। তাহলে odds in favor of A সেটা কি দাঁড়াচ্ছে PA ইস টু কত PA কমপ্লিমেন্ট, PA কত m/n, PA কমপ্লিমেন্ট কত n মাইনাস m বাই কত m, n ক্যান্সেল, m is to n minus n। তার মানে ডাইরেক্ট যদি PA m/n দেওয়া থাকে তাহলে odds in favor হচ্ছে m is to এটা মাইনাস এটা n minus n। আর odds against যদি হয় তাহলে জাস্ট উল্টাটা হবে, odds against এ যদি হয় তাহলে কি আগে n minus m is to কত হবে m হবে। এই হচ্ছে গিয়ে odds in favor। তাহলে একটা ইভেন্ট যার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে PA হচ্ছে গিয়ে 3/5, তাহলে odds in favor যদি বলি 3 is to কত 2 হবে, 3 is to কত, আর odds against বলি তাহলে 2 is to কত হবে 3 হবে, ঠিক আছে। একবারে করে দিতে পারি আমরা। এই পর্যন্ত হচ্ছে গিয়ে ক্লাস 11 এর থিওরিটা। অঙ্ক কিন্তু করালাম না, অঙ্ক হলো না, একটা ক্লাসে অনেক সময় লেগে যায় বলে অঙ্ক করা সম্ভব হলো না। অঙ্ক পরের দিন আমি বুঝবো, কিন্তু পরের দিন ক্লাস 12 এর পার্টটা আমি বুঝিয়ে দেব, তারপরে আমি ইঞ্জিনিয়ারিং ম্যাথসের পার্টটা বুঝিয়ে দেবো, বা বিএসসি যেগুলো আছে সেগুলোকে বুঝিয়ে দেবো। তো আজকে এই পার্টটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টটা গেল যে বেসিক কনসেপ্টস অফ প্রবাবিলিটি, এছাড়াও আরো কিছু আছে বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি গেল। এই জায়গায় আমরা একটা জিনিস বলি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহ্যাস্টিভ। মনে করো A1 A2 A3 ডট 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 AN, এরা একসাথে যদি দুটো হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহ্যাস্টিভ, দুটো যদি হয় মিউচুয়ালি, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ কথার অর্থ যে তারা একসঙ্গে ঘুরবে না, যে কোনো দুটোর ইন্টারসেকশন কত হবে 5 হবে। আর এক্সহ্যাস্টিভ কথার অর্থ হচ্ছে যে তাদের ইউনিয়ন করলে এস হবে। তাহলে এক্সহ্যাস্টিভ যদি হয় A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন কত AN ইকুয়াল টু কত এস। কেন এক্সহ্যাস্টিভ বলে এটা ইউনিয়ন এস হবে। এইবার বোথ সাইডে আমরা প্রবাবিলিটি নিয়ে নিই, PA1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন কত AN ইকুয়াল টু কত হবে PS। এবার কি হবে, এবার A1 A2 A3 AN এরা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি হয় ইউনিয়নের প্রবাবিলিটি আলাদা আলাদা প্রবাবিলিটি যোগফল হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে PA1 প্লাস কত PA2 প্লাস কত PA3 প্লাস কত ডট 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 প্লাস কত PAN, আর PS কত PS তো 1। কেন এটা হচ্ছে ডিসজয়েন্ট বা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে, ঠিক আছে। তার মানে যখন কতগুলো ইভেন্ট
মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাস্টিভ একসঙ্গে দুটো হবে, তখন তাদের প্রবাবিলিটিগুলো সাম সবসময় কত হবে? 1 হবে। যখন কতগুলো ইভেন্ট A1 A2 A3 AN এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহাস্টিভ একসঙ্গে হবে, তখন তাদের সাম কত হবে? 1 হবে। সবসময় মাথায় রাখবে 1 হবে। এই হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসের থিওরিটিক্যাল পার্ট। এটা বেসিক কনসেপ্টস অফ প্রবাবিলিটির মধ্যে গেল কিন্তু। হ্যাঁ, ঠিক আছে।